আমাদের মনে হচ্ছে কলজা কাটা দিয়ে দিই, সারা বাংলাদেশকে দেখিয়ে দিব যে ধানের শীষে জোয়ার উঠছে। সারা বাংলাদেশের ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমাদের লিডার তারিক জিয়ার সাথে আমার সামনাসামনি দেখা হবে। ২ বছর পর রাজশাহী ইতিহাসে মাদ্রাসা ময়দানে আমাদের তারেক রহমান তারিক জিয়া আসছে। আমাদের মনে হচ্ছে কলজা কাটা দিয়ে দিই, সারা বাংলাদেশের লোক দেখুক। রাজশাহী ইতিহাসী মাদ্রাসা ময়দানে সারা বাংলাদেশের লোক জেগেছে, দিন গণছে, প্রহর গণছে যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ কখন হবে। সারা বাংলাদেশকে দেখিয়ে দিব যে ধানের শীষে জোয়ার উঠছে। তাই তিনবারের প্রধানমন্ত্রী দীর্ঘ 22 বছর পর আমাদের বাংলাদেশের রাজশাহী মহাসমাবেশ মাদ্রাসা মাঠে তারিক জিয়াকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। আর সারা বাংলাদেশের লোক জেগেছে যে দিন গণছে যে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ কখন ভোটটা দিয়া আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে তারেক রহমানকে আমরা সারা বাংলাদেশের লোক একজোট হয়ে ওকে এবারে নির্বাচনে সংসদ সদস্য হয়ে সরকার আমরা গঠন করতে চাই। ভোট দিব কিসে ধানের শীষে, তুমি তো আমি এসেছি তারেক জিয়াকে দেখার জন্য, যে তার পিতা ছিল শহীদ জিয়া রহমান। ওনাকে আমি দেখেছি আমাদের গোদাগাড়ি থানায়, এসেছিল অনেকদিন আগে, তখন আমি ছোট্ট। ওই সময় আমাদের এই গোদাগাড়ি টাননে মানুষ হাহাকার, কোনো ফসল হতো না, খেতে পেত না। ওই সময় এসে আমাদের ওই গোদাগাড়ি টাননে দেখলো অনেকগুলো জমি পড়ে আছে, এখানে কিচ্ছু আবাদ হয় না। তো এই আবাদের ব্যবস্থা কি করে করা যায়? উনি আসেন নিজের হাতে জনগণকে বলল, আসো আমরা এই দেশের মানুষকে সুখী করি, এদেশের মানুষের দিকে ডাল ভাতের ব্যবস্থা করি। এসো, তোমাদের তো অনেক জমি পড়ে আছে, এইসব জমিগুলো নিয়ে আমরা ফসল ফলাই। কি ফসল ফলাবো? আসো, আমি বিদেশ থেকে সেলো মেশিন এনে তোমাদের ওই মাঝে যেখানে যেখানে দরকার আমি বসিয়ে দেবো। তোমরা পুরো ধানের চাষ করবে এবং খাল বিল কেটে পানির ব্যবস্থা করবেন, আলু গম করবেন। এইভাবে আমাদের ওই বরিদ্র এলাকা গোদাগাড়ি টানবে অনেক উন্নয়ন হয়ে গেছে। তারই সন্তান আবার এসেছে রাজশাহী মাদ্রাসা মাঠে। আমরা এসেছি তার কাছে, আবার তার বাপের তার পিতার যেই সব কাজগুলো করত, এদেশের মানুষকে উন্নয়ন দিয়েছিল, সেই উন্নয়নগুলি যেন দেয়, সেই কারণে এসেছে। দেখি তার সন্তান সে কিভাবে আবার উন্নয়ন করে। আমরা